সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্স এবং জেনারেলের এমডিসি 2 বা মাইনর 2 এর 2 মার্কসের সাজেশনস দিয়ে দেবো। সো তোমরা সবাই জানো যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কতটা ইম্পর্টেন্ট। তো সেই কারণের জন্য আমি তোমাদের এডুকেশনস থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন্সগুলো সলিউশনস করে দিচ্ছি, মানে প্রিভিয়াস ইয়ারের সলিউশনস করে দিচ্ছি। তো এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের এমডিসি 2024-এর যে কোশ্চেন্সটা এসেছিল, যে কোশ্চেন্সগুলো এসেছিল 2 মার্কসের, সেইগুলো সলিউশনস করে দেবো। এবং সাথে হচ্ছে কি যে মাইনরদের যে প্রশ্নগুলো 2 মার্কসের এসেছিল দেন সেগুলো সলিউশনস করে দেবো। সো প্রথমে 2 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। প্রথম হচ্ছে কি যে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। তো এখানটা কিন্তু বাংলা প্লাস ইংলিশ ভার্সন দেওয়া রয়েছে। তো মনোবিজ্ঞান হলো একটি বৈজ্ঞানিক শাখা যে মানুষের মনের কার্যক্রম এবং আচরণ নিয়ে গবেষণা করে। এটি চেতনা, অনুভূতি, চিন্তা ভাবনা, স্মৃতি, আবেগ এবং প্রেরণার মতো অভ্যন্তরীণ প্রক্রিয়া গুলোকে বিশ্লেষণ করে এবং ব্যাখ্যা দেয়। মনোবিজ্ঞান ব্যক্তির আচরণ কিভাবে গঠিত হয় তা পরিবেশ, জৈবিক গঠন এবং সামাজিক প্রভাবের সঙ্গে কেমন সম্পর্কিত তা অনুসন্ধান করে। এটা হচ্ছে কি ইংলিশ ভার্সন, এটা বাংলার এটা বাংলা ভার্সন, এটা ইংলিশ ভার্সন। এবং তোমরা যদি কেউ ইংলিশ ভার্সন, অনেকে তো ইংলিশ ভার্সন দেখে না, তো মোটামুটি তোমরা যদি সবাই বাংলা ভার্সনের স্টুডেন্ট হও মোটামুটি, তাহলে আমি শুধু বাংলা ভার্সনে পোস্ট করবো। ইংলিশ ভার্সনের আছে একটুখানি কমেন্ট করতে পারো, আদারওয়াইজ শুধু বাংলা ভার্সন পোস্ট করবো পরে। এবার স্মৃতির স্তরগুলি লেখো। তোমরা যারা ফুল সাজেশনস দেখেছো ওখানটায় দেখবে যে আমি এমনভাবে প্রশ্নগুলো রেখেছি, শুধু ওই প্রশ্নগুলো করলেই তোমাদের আর সেপারেটলি হচ্ছে কি যে 2 মার্কসের প্রশ্ন করতে লাগবে না। তো সেই কারণের জন্য আগে ওই ভিডিওগুলো দেখে নেবে। ফুল সাজেশনস ভিডিও একটা পোস্ট করে দিয়েছি আমি, এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, দেখে নিও। তাহলে আর মোটামুটি 2 মার্কসের সেপারেটলি করতে লাগবে না, শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো করে যাবে। এমডিসি টু মাইনর 2 এবং অনার্সদের যে 3টে কোশ্চেন্স পেপার তোমাদের প্রিভিয়াস ইয়ার অ্যাভেলেবেল আছে, দেন সেই 3টে হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ার 2 মার্কসের করলে কভার করে যাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি বেসিক্যালি এই ভিডিওতে তোমাদের এমডিসি আর মাইনর কভার করছি, পরে একটা ভিডিওতে অনার্সদের কোশ্চেন্সটা সলিউশনস করে দেবো, ঠিক আছে? একটু দেখে নিই, আমি সমস্ত কিছু মুখে বলছি না, আদারওয়াইজ বড় হয়ে যাবে। এই স্কিমাটাও কিন্তু এসেছিল, এবং শুধু তো এটা এমডিসিদের প্রশ্ন, তো এমডিসিদের নয় মাইনরদেরও কিন্তু এসেছিল, ঠিক আছে? তো অনেক প্রশ্ন কিন্তু এমডিসি মাইনর সবার রিপিট হয়। সো যখন অনার্সের পরীক্ষা হয়ে যাবে তখন আমি তোমাদের 2 মার্কসের সলিউশনসগুলো করে দেবো সাথে সাথে। তাহলে অনার্সদের পরীক্ষা তো আগে হয়ে যায় এবং এমডিসি বা মাইনরদের তো পরে হয়। তো অনার্সদের প্রশ্নগুলো সলিউশনস করে দিলে তোমরা কিন্তু ওখান থেকে অনেকগুলো 2 মার্কসের প্রশ্ন পেয়ে যাবে। তো এমনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে ইজিলি পেয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে কি যে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্ব হলো ব্যক্তির আচরণ, অনুভূতি, চিন্তা ও মানসিক গঠনের সামগ্রিক রূপ যা তাকে অন্যদের থেকে আলাদা করে। এটি তার পরিবেশ এবং অভিজ্ঞতার প্রতিক্রিয়া হিসেবে গড়ে ওঠে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে কীভাবে আচরণ করবে তা নির্ধারিত করে। নেক্সট হচ্ছে কি স্মৃতির উন্নতিকল্পে যে কোনো দুটি পদ্ধতি, আমি জাস্ট কোনো ইন্ট্রোডাকশনস দিইনি, জাস্ট পদ্ধতি দুটো লিখে দিয়েছি, দেখে নিও। নেক্সট বুদ্ধাঙ্ক কী, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, দেখে রাখবে কিন্তু। বুদ্ধাঙ্ক মানে হচ্ছে আইকিউ। আইকিউ এবং ইকিউ হচ্ছে কি যে দুজনের মানে এমডিসিদের দিয়েছিল, ইকিউ রয়েছে, আমি দেখাচ্ছি। কোয়েলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের প্রথাগত নৈতিকতা বলতে কী বোঝায়, এর অ্যান্সার্স রয়েছে ইংলিশ প্লাস বাংলা ভার্সানে। নেক্সট ভাষাভিত্তিক বুদ্ধির অপেক্ষা এবং ভাষাবর্জিত বুদ্ধির অপেক্ষার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে কি এসওআই এর পুরো নাম কি, এই তত্ত্বের প্রবক্তাকে। এসওআই এর পুরো নাম এখানটায় লেখা রয়েছে। নেক্সট হচ্ছে কি যে প্রবক্তার লেখা রয়েছে, এবং আরেকটা কথা লেখা রয়েছে যে বুদ্ধিকে 3টি মাত্রায় ভাগ করা হয়, বিষয়বস্তু, ক্রিয়া এবং উপাদান, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি যে ইকিউ। ইকিউ হচ্ছে কি যে ইমোশনাল কিউ। দেখো এবার ইকিউ কাকে বলে, দেখো আইকিউ এবং ইকিউ মোটামুটি হচ্ছে কি যে ফুল ফর্ম এবং ডেফিনেশনস মানে সংজ্ঞাটা ভালো করে দেখে রাখবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে এই পরীক্ষাতে, তোমাদের পরিচয় কিন্তু করতে পারে। এবার আসে হচ্ছে কি যে মাইনরের প্রশ্ন। আরেকটা জিনিস বলি, কেউ যদি নোটস কিনতে চাও এডুকেশন অনার্স বা জেনারেল বা হচ্ছে কি যে আরও যে সমস্ত তোমাদের পেপার রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, তোমার ফিলোসফি, সমস্ত পেপারসের নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে, মেজর মাইনর এমডিসি আইটিসি। আমি নোটস প্রাইস বেশি রাখি না, 199 পার পেপার থাকে, ইংলিশ প্লাস বাংলা ভার্সনে পেয়ে যাবে। যারা নেবে 9382012069 এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো। নেক্সট দেখে নাও মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, ঠিক আছে? এটা রয়েছে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। নেক্সট হচ্ছে কি যে বিস্তৃতির যে কোনো 4টি কারণ উল্লেখ করো। দেখো 4টি কারণে ডিরেক্টলি উল্লেখ করা আছে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তারপর আছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। দেখো ব্যক্তিত্বের সংজ্ঞা এমডিসিদের পড়েছিল, আবার হচ্ছে কি যে মাইনরদের আবার পড়েছে, বুঝা গেছে? তো সেই কারণের জন্য প্রিভিয়াস ইয়ার যখনই পরীক্ষা হয়ে যাবে তোমাদের, এবারে যখনই পরীক্ষা হয়ে যাবে তখন হচ্ছে কি 2 মার্কসের সলিউশনসগুলো আমি তোমাদের তৎক্ষণাৎ করে দেবো, তাহলে অনেকটা সুবিধা হবে। নেক্সট পিয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের বিভিন্ন স্তরগুলো লেখো। তো 4টি স্তর, 4টি স্তর দেখে নিও। নেক্সট কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বে উত্তর প্রথাগত নৈতিকতা বলতে কী বোঝায়। তারপর আসতে হচ্ছে কি এরিকসনের মনোসামাজিক বিকাশ তথ্যের যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট বুদ্ধির সংজ্ঞা দাও। দেখো বুদ্ধির সংজ্ঞা এমএসতে পড়েছিল, আবার পড়েছি তোমাদের। নেক্সট বুদ্ধির ব্যক্তিগত ও দলগত অপেক্ষার একটি করে উদাহরণ দাও। ব্যক্তিগত অপেক্ষা, দলগত অপেক্ষা। প্রাক্ষবিক বুদ্ধি বলতে কী বোঝো। প্রাক্ষবিক বুদ্ধি হচ্ছে কি ডেফিনিশন জায়গা দেখে রাখে ভালো করে। নেক্সট ইকিউ। দেখো ইকিউ হচ্ছে কি যে এমডিসিদের বলেছিল যে কাকে বলে, আর তোমাদের মাইনরদের দিয়েছে হচ্ছে কি ইকিউ কেন গুরুত্বপূর্ণ।
তো সেই কারণের জন্য প্রত্যেকটা টপিক ভালো করে দেখে রাখবে। ফুল সাজেশনটা দেখে রাখলে আর তোমাদের 2 মার্কসের সেপারেটলি না করলেও চলবে। যাই হোক, আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের হচ্ছে কি যে অনার্সদের 2 মার্কসের সলিউশনস করে দেবো। সো থ্যাংক ইউ।